নমস্কার। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা অংশের মায়াদ্বীপ পাঠের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। চলুন শুরু করা যাক। মায়াদ্বীপ। 1 নম্বর, মায়াদ্বীপ গল্পটি কার লেখা? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়। 2, ছেলেবেলায় লেখক কিসে চেপে মামাবাড়ি যেতেন? উত্তর, নৌকায় চেপে মামাবাড়ি যেতেন। 3, লেখকের নৌকায় চাপতে কেমন লাগত? উত্তর, লেখকের নৌকায় চাপতে খুব ভালো লাগত। গাড়ি, ট্রেন বা এরোপ্লেনের চেয়ে নৌকাতে যাওয়া অনেক আরামের। জলের শব্দ শুনতে শুনতে তার ঘুম আসত। তাতে তিনি অনেক স্বপ্ন দেখতেন। 4, প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত কেন? উত্তর, রাস্তাঘাট জলেই ডুবে থাকত প্রায় সারা বছর। নৌকাতে ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায় ছিল না, তাই প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা ছিল। পাঁচ, লেখকের বাড়ি থেকে নদীর ঘাট কত দূর? উত্তর, লেখকের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ। 6, সেখানে সবসময় নৌকোর ভিড় থাকত কেন? উত্তর, নদীর ঘাটের কাছে বাজার ছিল বলে সেখানে সবসময় নৌকোর ভিড় থাকত। 6, লেখকদের নিজেদের নৌকাটা কেমন ছিল? উত্তর, নিজেদের নৌকাটা ছোট ছিল। 7, সেই নৌকায় চেপে কোথায় যাওয়া হতো? উত্তর, সেই নৌকায় চেপে স্কুল যাওয়া হতো। 8, মামার বাড়ি থেকে বড় নৌকা আসতো কেন? উত্তর, লেখকদের নিজেদের নৌকাটা ছোট ছিল, সেই নৌকায় বড় নদীতে যাওয়া যেত না, তাই মামা বাড়ি থেকে বড় নৌকা আসত। 9, মামাবাড়ির নৌকোর পালের রং কি? উত্তর, মামাবাড়ির নৌকোর পালের রং হলুদ। 10, মামাবাড়ির নৌকোর হেড মাঝির নাম কি? উত্তর, মামাবাড়ির নৌকোর হেড মাঝির নাম নাদের আলী। 11, ছোট নদীটি যে নদীতে মিশেছে তার নাম কি? উত্তর, ছোট নদীটি যে নদীতে মিশেছে সেটার নাম বাতাসি। 12, বাতাসি নদীটির দুদিকে পারে কি দেখা যায়? উত্তর, অনেক রকম মানুষ, পুরনো গাছ, মন্দির, মসজিদ, জমিদারের বাড়ি এবং শ্মশান দেখা যায়। 13, বাতাসি নদীটি যে বড় নদীতে মিশেছে তার নাম কি? উত্তর, নদীটির নাম পিংলা। 14, পিংলা নদীতে কে দেখা যেত? উত্তর, পিংলা নদীতে শুশুক বা ডলফিন দেখা যেত। 15, ডলফিন গোনাতে প্রতিবার কে জিতত? উত্তর, প্রতিবার ছোট কাকা জিতে যেত। 16, ডলফিন সবচেয়ে কম কে দেখতে পেতেন? উত্তর, কথকের মা সবচেয়ে কম ডলফিন দেখতে পেতেন। 17, নাদের আলীর চেহারা কেমন? উত্তর, নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, তার ঠোঁটে সবসময় হাসি লেগে থাকত। 18, পিংলা নদীর মাঝখানে যে দ্বীপটি দেখা যায় সেটির নাম কি? উত্তর, দ্বীপটির নাম মায়াদ্বীপ।
19 দ্বীপটির নাম মায়াদ্বীপ কেন? উত্তর, যে বছর খুব বৃষ্টি বা বন্যা হয় সে বছর দ্বীপটি জলের তলায় চলে যায়, তাই মাঝে মাঝে দ্বীপটি অদৃশ্য হয়ে যায়, এই জন্য দ্বীপটির নাম মায়াদ্বীপ। 20 পুরো দ্বীপটি যখন জলে ডুবে যায় তখন কোন গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে? উত্তর, তখন শিমুল গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। 21 ছোট কাকা দ্বীপে কি থাকার কথা বলেছেন? উত্তর, ছোট কাকা দ্বীপে প্রচুর সাপ থাকার কথা বলেছে। 22 বর্ষাকালে পিংলা নদীতে কতক কি দেখেছিল? উত্তর, মোট 7টা শুশুক আর একটা কুমির দেখেছিল। 23 মায়াদ্বীপ থেকে কতকের মামাবাড়ি যেতে কত সময় লাগে? উত্তর, মায়াদ্বীপ থেকে কতকের মামাবাড়ি যেতে 1.5 ঘন্টা সময় লাগে। 24 লেখক বা কথক মায়াদ্বীপে যে মেয়েটিকে দেখেছিলেন তার বর্ণনা দাও। মেয়েটির বয়স 13-14 বছর, তার রং ফর্সা, কোকড়া চুল, সে ফুল গাছে হাত বোলাচ্ছে কিন্তু ফুল ছিঁড়ছে না। 25 ছোট কাকা মারমেড সম্পর্কে কি বলেছিলেন? উত্তর, ছোট কাকা বলেছিল মারমেডদের দেখলে মানুষের কিছু হয় না, কিন্তু ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। 26 মামা বাড়ি পৌঁছে ছোট কাকা কি বলেছিল? উত্তর, ছোট কাকা বলল সে মারমেড দেখেনি, নীলু অর্থাৎ কথক মনে হয় একটা কলা গাছ দেখেছে। 27 লেখক বা কথকের দৃঢ় বিশ্বাস কি ছিল? উত্তর, কথকের দৃঢ় বিশ্বাস ছিল যে সে একটি মারমেডকেই দেখেছে। সে কথকদের দিকে একবার তাকিয়েছিল, তার চোখগুলো ছিল হীরের টুকরোর মতো জ্বলজ্বলে। 28 বর্তমানে দ্বীপটির কি অবস্থা? উত্তর, বর্তমানে দ্বীপটি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, শিমুল গাছটিরও আর কোনো অস্তিত্ব নেই। 28 মাঝিরা মারমেডের কথা শুনে কি করেছিল? উত্তর, মাঝিরা মারমেডের কথা শুনে তাদের চোখ বন্ধ করে ফেলেছিল, চোখ বোজা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটি পার হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।